নমস্কার, শুনছেন রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা। আমি অগ্নি আপনার সঙ্গে। অলিম্পিক গেমস আসন্ন, ভারত এবং অলিম্পিকের যোগসূত্র নিয়ে কিছু কিছু ঘটনা এই পডকাস্টে আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছি। 2016 15ই অগস্ট, স্বাধীনতা দিবস। রিওর ঘড়িতে বেলা 2টো। প্রতিটা ভারতীয় সাংবাদিকের মুখে মনে তখন একটাই প্রশ্ন, অলিম্পিকের মেডেল আসবে কোত্থেকে? অলিম্পিকে একমাত্র একা সোনার মেডেল জেতা অভিনব বিন্দ্রা, তিনিও পিছিয়ে পড়েছেন এক ভগ্নাংশের জন্য, একদম আক্ষরিক অর্থেই। সানিয়া মির্জা আর রোহন বোপান্না ভেনাস উইলিয়ামস আর রাজীব রামের সঙ্গে মিক্সড ডাবলসের প্রথম সেটে যদিও বা জিতলেন, শেষে গিয়ে উইলিয়ামস 10 পয়েন্ট খেলাটা এগিয়ে নিতেই সেই জয় কোথায় উধাও। ব্রোঞ্জ মেডেল তাদের বদলে পেল চৌখস একটা চেকোস্লোভাকিয়ার টিম। শুটার আর আর্চাররাও যথারীতি সেগুড়ে বালি। 3টে বাচ্চা বাচ্চা মেয়ে, সব 21 থেকে 23-এর মধ্যে বয়স। তারাই 2016 অলিম্পিকে ভারতের মুখ রক্ষা করল। প্রত্যেকেরই আবার এক স্কুপ, নাকি 2 নাকি 3, আইসক্রিমের প্রতি একটা পক্ষপাতিত্ব আছে। বুকের পাটা, মনের জোর, অদম্য সাহস এবং সবচেয়ে বড় কথা, অমন বিস্ফোরক ক্ষমতা দেখানোর পর পিভি সিন্ধু, সাক্ষী মালিক আর দীপা কর্মকার যত চাই তত আইসক্রিম খাওয়াটুকু তো দাবি করতেই পারেন, তাই না? অন্তত পক্ষে যতক্ষণ না তারা বিশ্বসেরা অ্যাথলিট হওয়ার জন্য সেই কড়া ডায়েটের মধ্যে ফিরে যাচ্ছেন। অলিম্পিক চলাকালীনই 9ই অগস্ট 23-এ পা দিয়েছিলেন দীপা, আর ঠিক তার পরের দিন তিনি হয়ে উঠলেন ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট যে 18.833 স্কোর করে ভল্ট ইভেন্টের ফাইনালে কোয়ালিফাই করার ক্ষমতা প্রদর্শন করলেন। বড়িয়া মজুমদার একটি জায়গায় লিখছেন, একটা কেক আমরা নিয়ে এসেছিলাম তার জন্য, কিন্তু তখনও তো সে প্রতিযোগিতার যন্ত্রণা পার করেনি, ফলে সে নিজে খেয়েছিল একটা অত্যন্ত ছোট টুকরো। এসব ক্ষেত্রে আত্মত্যাগ যে কতটা লাগে তারই একটা ছোট উদাহরণ। বেচারি নিজের জন্মদিনের কেক নিজেই উপভোগ করতে পারল না। একজন অ্যাথলিটকে জয়ের লক্ষ্যে পৌঁছতে গেলে নিজের স্বার্থে, দেশের স্বার্থে কিভাবে নিজের ছোট ছোট সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়, এইটা ছিল তার আদর্শ একটি উদাহরণ। প্ল্যান ছিল, লিখছেন বড়িয়া মজুমদার, দীপা আর তার কোচ কাম মেন্টর বিশ্বেশ্বর নন্দীকে নিয়ে দীপার জন্মদিন পালন করা হবে ঠিক অলিম্পিক ভিলেজের বাইরে। বিশ্বেশ্বরের বোধহয় ইচ্ছে ছিল না, তাও রাজি হয়েছিল। কিন্তু যে বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না, সেটা হলো ভিলেজের বাইরে একটা কেকের দোকান খুঁজে বের করা এতটা দুঃসাধ্য হবে। সবচেয়ে নাগালের মধ্যে যেটা পাওয়া গেল সেটা হলো একটা ম্যাকডোনাল্ডসের আইসক্রিমের দোকান। শেষকালে রিওর পশ্চিমে বারাবালে একটা জায়গা থেকে কেক জোগাড় হলো, কিন্তু মোমবাতি? শেষে বিশ্বেশ্বরের ওপর দায়িত্ব বর্তালো ভিলেজে তার ঘরে ফেরত গিয়ে মোমবাতি নিয়ে আসার। প্রাক্তন ডেভিস কাপ স্টার জিশান আলী, যে এক কামড় কেকের জন্য আমাদের সঙ্গে জুটেছিল, তার সঙ্গে কেকটা কাটার আগেই যেন মোমবাতি এসে পৌঁছয়। যখন আমরা বেসুরো গলায় হ্যাপি বার্থডে দীপা গাইছি, তখন আশপাশের অনেক অ্যাথলিট যারা ওখান দিয়ে যাচ্ছিল দাঁড়িয়ে পড়লেন, দীপাকে 23 বছরের জন্মদিনের শুভেচ্ছা জানালেন। এক কথায়, এগুলোই অলিম্পিক গেমস। একদিকে সে যেমন খেলাধুলোয় নিজের যোগ্যতা প্রমাণের সবচাইতে বড় মাপকাঠি, অন্যদিকে সে হলো নানা ভাষা, নানা দেশ, নানা সংস্কৃতির মিলমিশের পীঠস্থান। খেলাধুলোর এর চেয়ে বড় উৎসব আর হয় না। এই হচ্ছে একমাত্র জায়গা যেখানে দীপা কর্মকার আর রজার ফেডরার একই খাবারের লাইনে দাঁড়ান। রাফায়েল নাদাল সাক্ষী মালিককে হ্যাপি বার্থডে উইশ করেন। 10,500 জন অ্যাথলিট আর 30,000 মিডিয়া মিলে একটা মঞ্চ। এই সংখ্যা টোকিওতে আরও বেড়েছিল। অলিম্পিকের মতো খেলার এত বড় প্রদর্শনী আর দ্বিতীয়টি নেই। শুনছিলেন রেফ স্পোর্টস বাংলার প্রথম অডিও স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা। আমি অগ্নি আপনার সঙ্গে। অলিম্পিক গেম এবং ভারতীয় খেলার যোগসূত্র নিয়ে ফিরে আসব প্রথম সিজনের পরের পর্ব নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনার প্রতিক্রিয়া জানান, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু রেফ স্পোর্টস বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল।